তো হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের স্টার্ট করব দ্বিঘাত সমীকরণের যে 1.5 চ্যাপ্টারটা রয়েছে, সেই 1.5 চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটা করার আগে কয়েকটা জিনিস দেখে নিই। তো প্রথমে লিখছি একটা আমি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। এখানে মাস্ট এ নট ইকুয়াল টু 0, কারণ এ এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ 0 হয়ে যাবে, তার মানে একঘাত বিশিষ্ট সমীকরণ চলে আসবে, তখন আর দ্বিঘাত থাকবে না। ওই জন্য এর মানটা কখনো 0 হতে পারে না। তাহলে এই এ বি সি এগুলো কি হতে পারে? এগুলো যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, ঠিক আছে? তো এটা একটা আমরা দ্বিঘাত সমীকরণ শিখলাম। তো এবার এই দ্বিঘাত সমীকরণের নিরূপক কাকে বলা হয়? দ্বিঘাত সমীকরণের আমরা নিরূপক কাকে বলবো? নিরূপক হচ্ছে নাকি বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ বি বলতে এক্স এর সহগ, আর এ বলতে এক্স স্কোয়ার সহগ, আর সি বলতে আমাদের ধ্রুবক টার্মটাকে। এই টার্মটাকে আমরা বলি বি স্কোয়ার মাইনাস 4ac-কে বলি ডিসক্রিমিনেট বা নিরূপক বলা হয়। এর জিনিসটা কি করে কাজ? এই জিনিসটা, এই যে দ্বিঘাত সমীকরণ আছে, এই দ্বিঘাত সমীকরণে যে বীজ বেরাবে, যেমন একটা এক্সাম্পল নিচ্ছি আমি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে এ বলতে আছে আমাদের এক্স স্কোয়ার সহ কিছু নয় মানে 1, তাহলে 1। আর বি বলতে এক্স এর সহ কত আছে? -4। আর সি বলতে ধ্রুবক টার্ম অর্থাৎ 4। তাহলে এখানে নিরূপকটা কি বেরোবে আমাদের? বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে বের করবো নিরূপকটা, দেখছি বের করে। তাহলে বি স্কোয়ার অর্থাৎ -4 তার স্কোয়ার -4 ইন্টু এ বলতে 1 আর সি বলতে 4, অর্থাৎ -4 এর স্কোয়ার 16 -16 ইকুয়াল টু তাহলে কি আসছে? 0। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে নিরূপকের মান আমাদের কত আসলো? 0 আসলো। দেন কোন অঙ্ক, আরও অন্য অঙ্কর ক্ষেত্রে দেখবো, যেরকম সাপোজ একটা টুকছি, এক্স স্কোয়ার -5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা একটা টুকলাম। তাহলে এর ক্ষেত্রে নিরূপকটা বের করব। তার আগে এ বি সি লিখে দিই, আর সি এর ভ্যালু 6। তাহলে এখানে নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, এর মানটা কি বেরোবে? -5 এর স্কোয়ার -4 ইন্টু এ বলতে 1 ইন্টু সি বলতে 6, অর্থাৎ -5 এর স্কোয়ার 25 আর এটা 24। তাহলে আসছে আমাদের 1। তাহলে এখানে নিরূপকের মান কত পেলাম আমরা? 1 পেলাম, অর্থাৎ 0 থেকে বড় পেলাম। অন্য একটা এক্সাম্পল টুকছি। তারপরে আরেকটা এক্সাম্পল টুকছি এই সাইডে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটাও একটা দ্বিঘাত সমীকরণ। এখানে এ বলতে আছে আমাদের 1, বি বলতে 1 আর সি বলতে 1। এবার এখানেও নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac-টার বের করছি। তাহলে 1 এর স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ 1 - 4 মানে -3। তাহলে এই তিনটা অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি প্রথমেরটাতে এইটাতে নিরূপকটা পেয়েছি নেগেটিভ, এখানে নিরূপকটা পেয়েছি ইকুয়াল 0, আর এখানে নিরূপকটা পেয়েছি গ্রেটার দেন 0 অর্থাৎ 1। তিনটা অঙ্কে তিন রকম পেয়েছি। এবার এই জিনিসগুলোর কাজ কি আমাদের, কি করে আমরা শর্টভাবে করব? দেখো, এই অঙ্কটাকে আমরা দ্বিঘাত সমীকরণে ভাঙতে পারি, অর্থাৎ মিডিল টার্ম ফ্যাক্টরে। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6-কে যদি মিডিল টার্ম করি তাহলে কত আসবে? এক্স স্কোয়ার 6-কে ভেঙে প্লাস করে 5 মিলাতে হবে, অর্থাৎ 3 + 2 করে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার -3x - 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স কমন প্রথম দুটো থেকে, তাহলে এক্স -3, আর দ্বিতীয় দুটো থেকে 2 কমন, তাহলে এক্স -3। এবার গোটা লাইন থেকে আবার এক্স -3 কমন আর এক্স -2 কমন, তাহলে পড়ে থাকছে এবার হয় এক্স -3 ইজ ইকুয়াল টু 0 আর একটা এক্স -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 2, আর একটা এক্স এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি? 3। সেমভাবে এই অঙ্কটাতে মিডিল টার্ম ফ্যাক্টর করছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 আছে, অর্থাৎ 4-কে ভেঙে প্লাস করে 4 মিলাতে হবে। তাহলে কি আসবে আমাদের? 2x আর 2x করলেই চলে আসবে, মানে 2 + 2 করলে।
তাহলে প্রথম দুটো থেকে কমন নেব আর শেষ দুটো থেকে কমন নেব। তাহলে প্রথম দুটো থেকে দেখছি এক্স কমন যাচ্ছে আর দ্বিতীয় দুটো থেকে 2 কমন যাচ্ছে। তাহলে আমাদের পড়ে থাকছে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু 0। তাহলে একবার এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু 0 আর একবার এখান থেকে তাহলে এক্স ইকুয়াল টু 2 আর এই দিক থেকেও এক্স ইজ ইকুয়াল টু 2। সেমভাবে এই অঙ্কের জন্য করছি, মিডিল টার্ম যদি করি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এককে ভেঙে প্লাস করে নাকি আমাকে এক মিলাতে হবে? কোনোদিনও পসিবল কি? কোনোদিনও পসিবল না, কারণ এককে ভেঙে প্লাস করে কোনোদিনও এক আসবে না। তাহলে এর ক্ষেত্রে যেরকম এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি পেলাম, এক্সের মান একটা 3 পেলাম আর এক্সের মান একটা 2 পেলাম, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণের 3 আর 2 হচ্ছে দুটো বীজ বলবো এদের, ঠিক আছে? যেটা এক্সের মান পাই সেগুলোকে বলি আমরা বীজ বা রুট। তাহলে এই দ্বিঘাত সমীকরণে একটা বীজ হচ্ছে 3 আর একটা বীজ হচ্ছে 2। সেমভাবে এটা একটা দ্বিঘাত সমীকরণ ছিল, এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2, অন্যটা বীজও কত 2, অর্থাৎ দুটো বীজই কি পেয়েছি আমি, সেম পেয়েছি। আর এই অঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মিডিল টার্ম তো করতে পারছি না, তাহলে মিডিল টার্ম করতে পারছি না মানে আমি কোনো বীজ পাবো না। তাহলে এই ক্ষেত্রে কোনো বীজ পাওয়া যাবে না, লিখে দিলাম। তাহলে আমরা যেগুলো অঙ্কগুলো মিডিল টার্মে করছিলাম, অর্থাৎ এখানে এক্সের ভ্যালু দুটোই কি বেরিয়েছে, প্লাস বেরিয়েছে, মানে বীজগুলো পেয়েছি আর বীজগুলো কি একটা বাস্তব, ঠিক আছে? এখানেও বীজ পেয়েছি, কি বীজ পেয়েছি, এখানে বীজ দুটো পেয়েছি সমান ও বাস্তব, আর এখানে কোনো বীজ পাবো না। তাহলে শর্টভাবে যদি আমরা করি, তাহলে যদি দেখি নিরূপকটা বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা আমাদের 0-র থেকে বড় আসছে, অর্থাৎ গ্রেটার দেন 0 বা পজিটিভ, তাহলে বলবো বীজগুলো যে পাবো সেই বীজ দুটো কি হবে নাকি পরস্পর আলাদা আর বাস্তব, অর্থাৎ বীজ পাবো আমি বাস্তব ও অসমান। এক্ষেত্রে বীজ পাবো আমি বাস্তব আর অসমান, এই যে যদি গ্রেটার দেন 0 হয়। আর যদি ইকুয়াল হয়, দুটোই বীজ সমান যদি হয়, তাহলে কি পাবো, নিরূপকের মান যখন 0 হয়ে যাবে তখন নাকি বীজ দুটো কি পাবো আমি, সেম পাবো, অর্থাৎ বাস্তব ও সমান দুটো বীজ পাবো। আর এই ক্ষেত্রে আমি যদি লেস দেন 0 চলে আসে নিরূপকের মান, অর্থাৎ যে কোশ্চেনটা দিয়েছে তার ক্ষেত্রে আমি কোনো বীজ পাবো না, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বীজদ্বয়ের প্রকৃতি, মানে বীজগুলি কি কি হতে পারে, বাস্তব সমান নাকি বাস্তব অসমান নাকি কোনো বীজ পাবো না। এটা হচ্ছে আমাদের বীজের প্রকৃতি বের করার জন্য আমাদের ইউজ করব আমরা নিরূপকটাকে, ঠিক আছে? তাহলে এটা মিটালাম। এবার একটা এক্সাম্পল ঢুকছি। সাপোজ ধরে নিলাম এটাই একটা আমাদের দ্বিঘাত সমীকরণ আছে, ঠিক আছে? তাহলে এই দ্বিঘাত সমীকরণ থেকে সলভ করে আমি কটা মান পাবো, এক্সের দুটো মান পাবো। সে কী পাবো আমি জানি না, কিন্তু দ্বিঘাত সমীকরণ যেহেতু, তাহলে এক্সের দুটো মান পাবো, অর্থাৎ দুটো বীজ পাবো, ঠিক আছে? এবার ধরে নিলাম এই সমীকরণ থেকে যে দুটো এক্সের মানটা পাবো সেটা হচ্ছে একটা নাকি আলফা আর একটা বীজ হচ্ছে বিটা। তাহলে আমাদের একটা ফর্মুলা কি হয় নাকি বীজদ্বয়ের সমষ্টি, অর্থাৎ আলফা প্লাস বিটা এর মানটা কি হয় নাকি মাইনাস বি বাই এ, অর্থাৎ এক্সের সহগ বাই এক্স স্কোয়ার সহগ। আর একটা বীজ দুটোর, এই যে বীজ দুটোর গুণফলটা হয় নাকি সি বাই এ, অর্থাৎ ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের যেটা সহগ, এটা হয় আমাদের বীজদ্বয়ের গুণফল আর এটা হয় আমাদের বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা, ঠিক আছে? এবার আমাকে কোনো কোশ্চেনে সাপোজ বলে দিল যে দুটো বীজ দিয়ে দিল, সাপোজ কোনো সমীকরণে 4, আমরা নর্মালি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ নিলাম। এবার এই দ্বিঘাত সমীকরণ থেকে এক্সের দুটো মান পাবো, অর্থাৎ এখান থেকে এক্সের মান পাবো একটা -3 আর একটা পাবো আমি -2। এক্সের মিডল টার্ম করে এই দুটো মান আসবে আমাদের, ঠিক আছে? তো এবার আমাকে উল্টো প্রসেসে দিয়ে দিবে নাকি বীজ দুটো আমাদের বলে দিবে
আর জানতে চাইবে সমীকরণটা কি হবে। তাহলে কি করে করব আমরা ফর্মুলাটা, তার জন্য হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট ফাঁকা ছেড়ে প্লাস দিয়ে ইকুয়াল টু 0। এখানে কি বসবে নাকি, এখানে বসবে বীজ, যে দুটো বীজ থাকবে সেই দুটো বীজ দ্বয়ের যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা, এই যে বীজ দুটো ধরেছিলাম। আর এখানে বসবে নাকি বীজ দ্বয়ের গুণফলটা। তাহলেই যেটা আনসার আসবে সেটাই হয়ে যাচ্ছে। ধরে রাখছি এই অঙ্কটার ক্ষেত্রেই যদি আমরা ভাবি বীজ দুটো আমাকে -3 আর -2 দিয়ে দিয়েছে, তাহলে আমাকে বললো এই দুটো বীজ দিয়ে এমন একটা সমীকরণ গঠন করো যেটা হবে দ্বিঘাত সমীকরণ, মানে এই দুটো বীজ কোন দ্বিঘাত সমীকরণের বীজ আছে সেটা বের করতে হবে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণটা বের করতে। তাহলে কি ফর্মুলা কীরকম করে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস কী বসাবো ব্র্যাকেটে, বীজ দুজনের যোগফল অর্থাৎ -3 আর -2, মানে প্লাস মাইনাস, এখানে মাইনাস হয়ে গেল একবারে লিখে দিলাম, ইন্টু এক্স প্লাস সূত্রের জন্য। এবার কী বসাবো বীজ দুইয়ের গুণফল অর্থাৎ -3 ইন্টু -2 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো ভেঙে, তাহলে এক্স স্কোয়ার -3 আর -2 করে -5 আর মাইনাস হয়ে গেল প্লাস, আর এটা মাইনাস মাইনাসে প্লাস, 3 2 6। তাহলে এই যে সমীকরণটা পেয়ে গেলাম এই যে, ঠিক আছে।